জঘন্য। 3000-এর বেশি এন্টারপ্রেনিউরদেরকে আমরা সার্ভ করেছি এই পর্যন্ত। আর যেহেতু আমরা স্টার্টআপদেরকে নিয়ে কাজ করি এবং আমরা দেখছি গত 10 বছর ধরে যে স্টার্টআপদের যে পরিমাণে মানে দে আর ভেরি মোটিভেটেড এবং কাজ করতে চায়। সো আমরা যে ইকোসিস্টেমটাতে আসলেই বিশ্বাস করি এবং বাংলাদেশি কোম্পানিজ যাতে বাংলাদেশে ইনভেস্ট করে সেই জিনিসটাই আসলে জানানোর জন্য আমরা এই জিনিসটা করতে চাচ্ছি। ইকুইটি ফান্ড এটা একুইটি ফান্ডও হতে পারে, গ্র্যান্টও হতে পারে। আমরা ইউনিভার্সিটিজের সাথে কাজ করব এবং এটা অ্যাবসলিউটলি রিসার্চ বেসড জিনিসে এবং আইপি ক্রিয়েট করে, এরকম ইনোভেশন ক্রিয়েট করে এই ধরনের কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে চাই। মহতি উদ্দেশ্য এটাকে সাকসেসফুল হোক সেটাই আমরা চাই এবং এনথুজিয়াজম এখানে যেটা দেখছি আমি দ্যাটস ভেরি এনকারেজিং যে ইয়াং ছেলে মেয়ে বিশেষ করে ইয়াঙ্গার গ্রুপ ইটস ভেরি ওভারওয়েলমিংলি রিপ্রেজেন্টেড এখানে এবং খুব উৎসাহ নিয়ে তারা এসছে এবং এটা দেখে ভালো লাগবে। This is a wonderful journey that Bangladeshi companies are investing in developing Bangladeshi startup ecosystem. So I welcome Incepta and Nabila and her initiative more. যে ওনার যে জার্নিটা শুরু করেছেন অন্যরা সবাই এটাকে ফলো করবেন এবং স্টার্টআপ ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোওয়ার্কিং স্পেস। তো এই জিনিসটা আগে আইডিয়াতে আমরা শুরু করেছিলাম, এখন আমি যখন দেখছি যে প্রাইভেট সেক্টরে এটা শুরু হয়েছে ইট গিভস মি এ লট অফ প্লেজার অ্যান্ড আই থিঙ্ক সো এই যে অপরচুনিটিটা আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য উন্মুক্ত করছি এটা হচ্ছে আমি মনে করি এটা জুলাই রেভলিউশনারি স্পিরিট যে আমরা যদি জুলাইয়ের তরুণদেরকে বেটার কিছু দিতে চাই তাহলে এটা মাত্র দিতে পারি মানসম্পন্ন চাকুরি এবং মানসম্পন্ন কর্মসংস্থানের মাধ্যমে এবং আমি মনে করি যে স্টার্টআপ ইকোসিস্টেম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে মুক্তাদির ভাইদের মতো যারা আছেন তারা এখন এই ইয়াং এন্টারপ্রেনারদেরকে সাপোর্ট করার কথা চিন্তা করছেন। এভাবেই আসলে আমাদের স্টার্টআপ মার্কেটে লিকুইডিটির একটা ক্রাইসিস আছে, সো এই ফান্ডগুলোর কারণে লিকুইডিটি ক্রাইসিসটা হয়তো অ্যাড্রেসড হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা চিফ অ্যাডভাইজারের কাছে প্রায় শুনেছেন যে আসলে হিউম্যান বিংস আর বর্ন টু বি এন্টারপ্রেনার্স, নট টু ডু জবস। সো হোপফুলি উই উইল ক্রিয়েট মোর এন্টারপ্রেনার্স দেন জব সিকার্স ইন দ্য ইয়াং জেনারেশন। সো দিস ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ ইন দ্যাট সেন্স। থ্যাংক ইউ। জি, এক্স্যাক্টলি, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাভ ওয়ার্কড আউট ফর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। I'm really inspired যে ওরা বাচ্চারা ইয়াঙ্গার জেনারেশনস দে থিঙ্ক দিস ওয়ে যে আমরা এখানের যারা ব্যবসায়ীরা রয়েছে আমরা ইনভেস্টমেন্ট করে আরও ব্যবসা বাড়ানো এরকম করা যেতেই পারে, কিন্তু অল্প কিছু ফান্ড নিয়ে যদি আমরা চিন্তা করি আরও অনেক নতুন এন্টারপ্রেনার সৃষ্টি করা যাবে তাহলে পরে খুব অল্প কিছু সিড ফান্ড দিয়ে অনেক বড় কিছু করে ফেলা যায়। সেজন্যে যাদের সক্ষমতা রয়েছে, যারা ইনোভেটর, তারা যদি আসে এবং তারা যদি অল্প কিছু সাপোর্ট পায় তাহলেই দেখা যাবে অনেক বড় কোম্পানি রয়েছে আমাদের দেশে। আপনি দেখেন এখন যত বড় বিজনেস হাউস রয়েছে সবাই কিন্তু খুব হাম্বল স্টার্টিং, তারা খুব অল্প পায়। কেউ বলে আমি বাবার কাছ থেকে 10,000 টাকা পেয়েছি, কেউ বলে 25,000 টাকা পেয়েছি, কেউ বলে 50,000 টাকা পেয়েছি এবং তারপরে আজকে $1 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কনগ্লোমারেট তৈরি করতে পেরেছি। তো এখন যদি আমরা সময় এসেছে আমরা যদি এই কাজগুলি এখন শুরু করতে পারি তাহলে পরে আমার মনে হবে। সবচাইতে বড় সমস্যা আমাদের দেশে যে পলিসি কনসিস্টেন্সি, গভর্নমেন্টের থেকে এই সব ইনিশিয়েটিভগুলিকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যেতে হবে যাতে করে নতুন এন্টারপ্রেনার হতে পারে এবং তাদের যে সমস্ত ইম্পেডিমেন্টস রয়েছে সেগুলি যাতে সিস্টেমেটিক্যালি সরিয়ে ফেলা যেতে পারে। ফরিদুর রেজা সাগর চাচা, পারভেজ চাচা, মামুন চাচা, রিয়াদ চাচা, ওনারা সবাই আসলে খুব ছোট থেকে শুরু করেছেন, কিন্তু ওনাদের যেই এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট
বা ওনাদের যে উদ্যম, সেই উদ্যমটা আসলে আমাকে ইন্সপায়ার করে। এবং ওনারা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে, নিজের নিজের অবস্থান থেকে এখন আমাদের দেশের এন্টারপ্রেনিউয়ার্সদেরকে সাপোর্ট করছেন। চেষ্টা বলবো না, অবশ্যই তারা সাপোর্ট করছেন। এবং সেইটা থেকে দেখেই আসলে আমি উদ্বুদ্ধ যে আমরাও এই স্টার্ট আপ ইকোসিস্টেমের জন্য কিছু করতে পারি কিনা।